ওহো হো হো, ওহো হো হো। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা সেমিফাইনালে এসে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, সেমিফাইনালে লড়বে 8 জন প্রতিযোগী। আজকে আমরা নতুন রাউন্ড শুরু করছি, সেমিফাইনালের প্রথম পর্ব। এই রাউন্ডের নাম মাকাম সিকা। সেমিফাইনালের প্রথম পর্বে লড়বে 4 জন প্রতিযোগী। আজকে আলোকিত এই মঞ্চ থেকে কোরআনের আলো ছড়াবে নওগাঁর প্রতিযোগী মুসাররাত তাবাসসুম। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে তানজিনাতুল হুসনা তাবিয়া। তৃতীয় প্রতিযোগী হিসেবে কোরআনের আলো ছড়াবে পিরোজপুরের প্রতিযোগী মোহাম্মদ মাহমুদুল হাসান রেদওয়ান। এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে গাজীপুরের বন্ধু ইরফান মোহাম্মদ। বিচারকের দায়িত্ব পালন করছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক, বাইতুন নূর জামে মসজিদ ময়মনসিংহের সম্মানিত খতিব ফদিলাতুল শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। প্রিয় দর্শক, আমাদের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান, বিশ্বজয়ী হাফেজদেরকে গড়ার কারিগর ফদিলাতুল উস্তাজ শেখ হাফিজ কারি নাজমুল হাসান। স্পেশাল জাজের আসন অলঙ্কৃত করেছেন মসজিদুল হিদায়া ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুল শেখ প্রফেসর হাফেজ আব্দুল মতিন আজহারি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের 3 জন সম্মানিত অতিথি রয়েছেন। শুরুতেই আছেন মোহতারাম ইসমাদুল হক হিজল, ব্যবস্থাপক অর্থ এবং হিসাব, সজীব গ্রুপ। এবং সেই সাথে আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি। অতিথির আসন অলঙ্কৃত করেছেন ডাক্তার মোহাম্মদ হারুন আর রশিদ, ডিরেক্টর রিহাব, ম্যানেজিং ডিরেক্টর এমবিট গ্রুপ। কারি সমিতি রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি কারি আব্দুল গফুর। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহতারাম তৌহিদুল ইসলাম। আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে নওগাঁর প্রতিযোগী আমাদের খুদে কারিয়া মুসাররাত তাবাসসুম। স্টেজে আসবে মুসাররাত তাবাসসুম। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি নাজমুল হাসান। প্রিয় দর্শক, সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের সেমিফাইনালের এই প্রথম পর্ব থেকে 2 জন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মুসাররাত তাবাসসুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য আজকের প্রশ্ন হচ্ছে সূরা বাকারা 185 থেকে 186। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم মাশাআল্লাহ, আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগী মুসাররাত তাবাসসুম সেমিফাইনালিস্ট। এই তাবাসসুমের তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনবো প্রশ্নকারী ওস্তাদ কারি নাজমুল হাসান আপনার কাছ থেকে। মুশাররত তাবাসসুম মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াত করেছে। আগের তেলাওয়াতগুলোর চাইতে খুব বেশি ভালো হয়েছে সেটা বলবো না, একই মানের হয়েছে। আমি ওকে পরামর্শ দেব, আরও চেষ্টা করে যাও, প্র্যাকটিস করলে তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। তো তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে ফাইদ্দাতুম মিন আইয়া, তুম যে গুন্নাটা সেটা কি গুন্না? إدغام مع الغنة মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা আসতে চাই ওস্তাদ প্রফেসর আব্দুল মতিন আজহারি আপনার কাছে। বিসমিল্লাহ মাশাআল্লাহ। মুসাররাত তাবাসসুম বরাবরই সুন্দর করে আসছে। আজকে একটু শ্বাসের ক্রাইসিস ছিল, এই পর্যায়ে এসে কোনো ধরনের এক্সকিউজ বিচারকদের কাছে গ্রহণযোগ্য নয়, তবে সুন্দর করেছে। আমরা আশাবাদী, আমরা আশা করব যে তোমার আল্লাহ তাআলা তোমাকে কামিয়াব করবেন। আমিন। মুসাররাত তাবাসসুম, তুমি নিশ্চয়ই জানো যে আজকের পর্ব থেকে আমরা দুইজন প্রতিযোগীকে বিদায় জানাবো, জানো তো সেটা? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টেজে আসবে চট্টগ্রামের প্রতিযোগী তানজিনাতুল হুসনা তাবিআ, তাকে প্রশ্ন করবেন উস্তাদ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাত। তোমার জন্য সওয়াল হলো সূরাতুল বাকারা থেকে, সূরাতুল বাকারার 127 থেকে 130 নম্বর আয়াত পর্যন্ত তোমার তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাই। প্রশ্নকারী ওস্তাজ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে।
মাশাআল্লাহ, তানজিলাতুল হোসনা তাবিয়া, তোমরা যারা অনেকগুলো পর্ব পেরিয়ে এই পর্যন্ত এসেছো, প্রতিযোগিতার মঞ্চে এসে আসলে অনেক বড় বড় বিশ্বের কারীরাও অনেক সময় খেই হারিয়ে ফেলে। এখানে অনেক ভয় কাজ করে, এই ভয়ের কারণে অনেক সময় নার্ভাস হয়ে যায় মানুষ। তো তোমারও সেই দৃষ্টিকোণ থেকে কিছু কিছু জায়গায় সমস্যা হয়ে গেছে। উম্মাতাম মুসলিমাতাল্লাক, এখানে গুণ একটু কম হয়ে গেছে, শ্বাস 2 জায়গায় কম হয়ে গেছে। আমার কাছে মাকামাতের ধারাবাহিকতাটাও মনে হয় কিছুটা এলোমেলো হয়েছে। এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ পাক তোমাকে অনেক বড় একজন দ্বীনের খাদেমা হিসেবে কবুল করুন, আমিন। মন্তব্য করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ, তানজিনের আওয়াজ খুবই সুন্দর, তবে ওর মাখরাজ সিফাতে কমতি আছে, এটা ওর ঠিক করা উচিত। ওইদিকে একটু যত্ন নিলে আমি আশা করি ওর তেলাওয়াত খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ। মুসলিমা তাল্লাক, তাল্লাক এটা কোন কায়দা? ঈদগামে বেলাগুন্না। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন, জাযাকুমুল্লাহ খাইর। তানজিনাতুল হোসনা, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির। 2 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনেছি, বাকি 2 জন নিয়ে ফিরে আসছি বিরতির পর সঙ্গে। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জিটিভির পর্দায় জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। স্টেজে আসবে পিরোজপুরের বন্ধু মাহমুদুল হাসান রিদওয়ান। তাকে প্রশ্ন করবেন প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদুল হাসান রিদওয়ান, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তিলাওয়াত করো সূরা আল আনআমের 74 থেকে 78 পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ
فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون صدق الله العظيم মাশাআল্লাহ। মাহমুদুল হাসান রিদওয়ানের তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনব। মন্তব্য করবেন প্রশ্নকারী ওস্তাজ ফদিলাতুল কারি শেখ হাফেজ আব্দুল মতিন আজহারি। মাশাআল্লাহ তাবারক রহমান। মাহমুদুল হাসান রিদওয়ান, বলিষ্ঠ তেলাওয়াত, গুছানো মার্জিত তেলাওয়াত করেছো। আল্লাহ পাক তোমাকে অনেক প্রতিভা দান করেছেন। কোনো কোনো জায়গায় সুর মিলানোর জন্য একটু সীমার বাহিরে চলে যাওয়ার উপক্রম হয়, এ ব্যাপারে তোমাকে যথেষ্ট যত্নবান থাকতে হবে। যেরকম মিনাল মুকিনিন, এখানে কিটা একটু লম্বা হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আল্লাহ পাক তোমাকে সর্বোচ্চ মাকামে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। মন্তব্য শুনতে চাইবো আমাদের সম্মানিত প্রধান বিচারক কারি নাজমুল হাসান আপনার কাছ থেকে। মাহমুদুল হাসান রিদওয়ান, সেমিফাইনাল রাউন্ড চলতেছে। এই রাউন্ডে দুজনকে আমাদের বাদ দিতে হবে, তাই আমাদেরকে সূক্ষ্ম বিষয়গুলো, সবার তেলাওয়াতের মান একই রকম, তারপরও সূক্ষ্ম বিষয় দিকে নজর দিয়ে আমাদেরকে নাম্বার দিতে হবে। তো এই পর্যায়ে এসে আমরা তোমার কাছ থেকে আরও সতর্কতা আশা করেছিলাম। তারপরও আমি বলবো যে তেলাওয়াত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, তুমি আরও চেষ্টা করে যাও। তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, এটা কোন মত? মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। মাহমুদুল হাসান রিদওয়ান, বিচারক ত্রয়ের মন্তব্য শুনে বুঝলাম যে বিগত তিলাওয়াতের চাইতে আজকের তিলাওয়াতটা একটু কম সুন্দর হয়েছে। আরও ভালো তিলাওয়াত আপনার কাছে আজকে প্রত্যাশা করেছিল আর কি সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একে একে 3 সেমিফাইনালিস্টের তিলাওয়াত আমরা শুনলাম। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী ইরফান মোহাম্মদকে। স্টেজে আসবে গাজীপুরের বন্ধু ইরফান মোহাম্মদ। ইরফান মোহাম্মদকে প্রশ্ন করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। ইরফান মোহাম্মদ, জি প্রস্তুতি কেমন আজকে তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তোমার জন্য আজকে সূরা লোকমানের ২৬ থেকে ২৯ আয়াত পর্যন্ত তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات والأرض إن الله هو الغني الحميد. ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم. ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة. إن الله سميع بصير. ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير. صدق الله العظيم. মাশাআল্লাহ। গাজীপুরের প্রতিনিধি ইরফান মোহাম্মদ মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাজ কারি নাজমুল হাসান। ইরফান মোহাম্মদ প্রতি পর্বেই সে ভালো করছে, এবারও সে সুন্দর তেলাওয়াত করেছে। তাকে বলবো যে তুমি ভালো কোনো ওস্তাদের কাছে আরও ভালো করে তেলাওয়াত করো, তাহলে ভবিষ্যৎ ভালো বলে মনে করি আমি। তোমার জন্য আজকের যে প্রশ্ন সেটা হচ্ছে, তুমি তোমার তেলাওয়াতের মধ্য থেকে 2 থেকে 3টা ইখফার উদাহরণ দাও। মিন শাজারাতিন। আচ্ছা, ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। এবার আমরা আমাদের এই খুদে প্রতিযোগীর তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে।
মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছো। দুইটা জায়গায় আমার কাছে মনে হয়েছে সিফাতের কিছু ঘাটতি রয়ে গেছে। মিনাল লাইলি ইউলিজুল লাইলা, লামগুলো একটু শক্ত মনে হয়েছে। ইয়ামুদ্দুহু, দালের মধ্যে একটু সামান্য বাতাস বের হয়ে গেছে। এই বিষয়গুলো ঠিক হলে মাশাআল্লাহ খুব চমৎকার তেলাওয়াত, চ্যাম্পিয়ন হওয়ার মতো তেলাওয়াত। আল্লাহ তোমাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করুন, আমিন। আমিন। সেমিফাইনালে এসে দারুণ এক তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছো, তোমার নিজের কাছেও খুব খুশি খুশি লাগছে আমরা দেখছি। আমরাও দোয়া করি তুমি অনেক দূর এগিয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, 4 জন সেমিফাইনালিস্টের তিলাওয়াত আমরা শুনলাম। বিজ্ঞ বিচারকগণ ফলাফল তৈরি করছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে বিরতি নিচ্ছি ঠিকই, কিন্তু বিরতির পরে আপনাদের জন্য ফলাফল নিয়ে আসছি এবং আজকের পর্বে 2 জন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো। আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। আমরা সেমিফাইনালের প্রথম পর্বে রয়েছি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ফলাফল ঘোষণা করার পূর্বেই চলুন আজকের সম্মানিত বিশেষ অতিথির কাছ থেকে একটু ঘুরে আসি। বিশেষ অতিথি হিসাবে রয়েছেন শিল্পী তাওহিদুল ইসলাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। সাউতুল কোরআনের এই আয়োজন আপনার কাছে কেমন লাগছে? সত্যি অসাধারণ আয়োজন। সাউতুল কোরআন এটা তো 10 বছর হয়ে গেল। এটা নিঃসন্দেহে একটি সর্বশ্রেষ্ঠ আয়োজন, সেরা আয়োজন। পবিত্র কোরআনের সুরের মাধুর্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস, এটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এর পেছনে যারা আছেন সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাজা দান করুক। আল্লাহুম্মা আমিন। আপনাকে ধন্যবাদ। অনেকক্ষণ তো আমরা তিলাওয়াত শুনলাম, খুব ইচ্ছে হচ্ছে যে একটা ইসলামী সঙ্গীত শুনি। আপনি কি আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করবেন? অবশ্যই। প্লিজ স্টেজে চলে আসুন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের অফুরান শক্তি আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। তাওহিদুল ইসলাম ভাই, আপনি অত্যন্ত চমৎকার একটি ইসলামী সঙ্গীত আমাদেরকে উপহার দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা যেতে চাই আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছে। আমাদের সম্মানিত অতিথি ইসমাদুল হক হিজল, ব্যবস্থাপক অর্থ এবং হিসেব, সজীব গ্রুপ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাই এবং সজীব গ্রুপকে ধন্যবাদ জানাই। সাউতুল কোরআন সিজন 11 এই আয়োজনে সজীব গ্রুপও আমাদের সাথে রয়েছে। কোরআনের সাথে এই পথ চলা
এই যাত্রা আপনাদের কাছে কেমন লাগে? আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ দিতে চাই প্রজাপতি মিডিয়া, ওনার মাধ্যমে এত সুন্দর একটা আয়োজন, আল্লাহর অশেষ মেহেরবানি সেই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমার প্রতিষ্ঠানের সবারই আন্তরিকতা ছিল এবং সেই আন্তরিকতা থেকেই আমরা এইবার তৃতীয়বারের মতো এখানে অংশগ্রহণ করছি। তো আলহামদুলিল্লাহ আমরা ভবিষ্যতেও যেন করতে পারি সেরকম আশা রাখছি। দোয়া করবেন আমাদের জন্য। আর আজকে যারা প্রতিযোগী ছিল সবার তেলাওয়াত এত ভালো লেগেছে, এটা মানে আমি কোনো কিছুর সাথেই হয়তো তুলনা করা যাবে না। অনেক অনেক শুকরিয়া আপনাকে, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার আমরা যেতে চাই আমাদের আরও একজন সম্মানিত অতিথি কারি আব্দুল গফুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা ছাত্র তৈরি করে আর ছাত্ররা যদি জয়যুক্ত হয়, ওই উস্তাদের যে কি ভালো লাগে, যারা তৈরি করেছেন শুধু তারাই এটি উপলব্ধি করতে পারেছেন। বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে গেছে তেলাওয়াতের দিক থেকে যে তারা বিশ্ব জয় করছে, এবং আজকে যারা তেলাওয়াত করেছে বা আরও যারা করবে, এই বর্তমান পরিস্থিতিতে যারা এসেছে, আমার মনে হয় এরাও চেষ্টা করলে বিশ্ব জয় করতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, ডিরেক্টর রিহ্যাব, ম্যানেজিং ডিরেক্টর এমবিট গ্রুপ। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানিয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে সাউতুল কোরআনের এবারের আয়োজন আপনার কাছে কেমন লেগেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সাউতুল কোরআন অনুষ্ঠানের আজকে অতিথি হিসেবে আসতে পেরে আমি মহান রব্বুল আলমীর শুকর আদায় করছি। সাউতুল কোরআন এটি একটি কোনো তেলাওয়াতের প্রতিযোগিতার কোনো অনুষ্ঠান নয়, এটি হচ্ছে যে মহাগ্রন্থ আল কোরআনের একটি মিলন, একটি উজ্জ্বল নক্ষত্রের একটি মিলনস্থল। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফালা ইতাদাব্বারুন আল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না? কোরআনের এই মহামিলন কেন্দ্রে আজকে যে সমস্ত আমাদের ক্ষুদেকারীরা এখানে এসেছেন, আমি মনে করি যে তারা কিন্তু এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তানদের ভিতরে সন্তান। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই নিজেকে সৌভাগ্যবান মনে করে যদি চলতে পারি, তাহলেই আমরা এর থেকে অনেক কিছু শিখতে পারবো। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সেমিফাইনালিস্ট 4 জনের ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে, আমি ঘোষণা করতে চাই। প্রিয় দর্শক, বিজ্ঞ বিচারকদের রায়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে ডে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের খুদে বন্ধু ইরফান মোহাম্মদ। ইরফান মোহাম্মদকে অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ। দারুণ একটি তিলাওয়াত সে আজকে আমাদেরকে উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আমি এই মুহূর্তে একজন প্রতিযোগীর নাম ঘোষণা করতে চাই, যেই প্রতিযোগী আমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছে। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে মাহমুদুল হাসান রেদওয়ান। আমরা আমাদের এই প্রতিযোগীকে তার কাছ থেকে অনেক দারুণ তেলাওয়াত পুরো রমজান জুড়েই আমরা উপহার পেয়েছি। আজকে কিছুটা ছন্দপতন ঘটেছে তার তিলাওয়াতে। আরেকজন প্রতিযোগীর নাম ঘোষণা করতে চাই, যেই প্রতিযোগী চলে যাচ্ছে ফাইনালে। ফাইনালে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি রয়েছে মুসাররাত তাবাসসুম, রয়েছে তানজিনাতুল হুসনা। এই 2 জনের মধ্যে একজন যাচ্ছে ফাইনালে এবং একজনকে আমরা বিদায় জানাচ্ছি। যেই প্রতিযোগী ফাইনালে চলে যাচ্ছে তার নাম মুসাররাত তাবাসসুম। মুসাররাত তাবাসসুমকে আমরা অভিনন্দন জানাই। এবং সেই সাথে প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন তানজিনাতুল হুসনা তাবিয়া আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। 2 জন সেমিফাইনালিস্ট আজকে আমাদের কাছ থেকে বিদায় নিল, তানজিনাতুল হুসনা এবং মাহমুদুল হাসান রেদওয়ান। সেই সাথে প্রিয় দর্শক, মুসাররাত তাবাসসুম ও ইরফান মোহাম্মদ চলে যাচ্ছে ফাইনালে। প্রিয় দর্শক শ্রোতা, যেই
দুইজন প্রতিযোগী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তাদের জন্য রয়েছে বসুন্ধরা খাতা ও সজীব গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। মুসাররত তাবাসসুম এবং ইরফান মুহাম্মদের মধ্যে ইরফান মুহাম্মদ হয়েছে ডে চ্যাম্পিয়ন, তার জন্য রয়েছে আমান সিমেন্টের সৌজন্যে গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক শ্রোতা, সময় শেষ হয়ে আসলো। আমি অনুষ্ঠান শেষ করার পূর্বেই আমাদের বিজ্ঞ বিচারকত্রয়, সম্মানিত অতিথিবৃন্দ, সেই সাথে সম্মানিত বিশেষ অতিথি, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমান সিম সাউতুল কোরআন।